নমস্কার, আমি দীপা আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটা হলো বাড়িতে যখন ছোটোখাটো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান বাড়িতে কীভাবে 5-6 কেজি চিকেন রান্না করা হয় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। চলো দেখে নিই এই ভিডিওটা। এবার এতে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো পরিমাণ মতো। এবার দিচ্ছে লঙ্কার গুঁড়োটা ঝাল বুঝেই দেবে। এবার দিচ্ছে জিরের গুঁড়ো। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছে আদা রসুনের পেস্ট। এরপরে লবণ দিয়ে দিচ্ছে। এরপরে দিচ্ছে হলুদ। এবার এতেই দিয়ে দিচ্ছে সরিষার তেল। দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে নেবে। এর সাথেই দিয়ে দিচ্ছে 5টা তেজপাতা। এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছে। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আধা ঘন্টাটাকে ঢেকে রাখা হবে। আধা ঘন্টা পরে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছে দিদি। এই রান্নাটা দিদি আর আমি দুজনেই করছি। এখানে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তোলার পরে এবার সেই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে বারবার নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেওয়া হবে। বারবার নাড়াচাড়া না করলে এটা কড়ার তলায় লেগে যাওয়ার ভয় থাকবে আর মাংসটা তলার থেকে পুড়ে উঠবে। তাই এটাকে আমরা দুজনেই বারবার নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে এতে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর থেকে জল বেরিয়েছে একটু। এবার ভেজে রাখা আলুগুলো এই চিকেনে দিয়ে দিচ্ছি। এই আলু আর চিকেনগুলোকে আমি প্রায় অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষালে মাংসটা খুব খেতে ভালো লাগবে। দেখো চিকেনটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে গামলায় চিকেনটা ম্যারিনেট করা হয়েছিল তাতেই দিয়ে দিচ্ছি জল। জলটা দেখো পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এবার এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। এবার এই তরকারিটাকে খুব ভালোভাবে ফুটতে দেওয়া হবে। দেখো খুব ভালোভাবেই ফুটে উঠেছে। আর এতেই দিয়ে দিচ্ছে গরম মশলা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এটাকে চারিদিক থেকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছে। নিয়েই এবার এই তরকারিটাকে গ্যাসের লো আঁচে রেখে দেওয়া হবে।
এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আজকের রেসিপিটা দেখো হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।